পাহাড়ি কন্যা বান্দরবান। মেঘের চাদরে ঢাকা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে আসার কোনো আদর্শ সময় নেই। শীত হোক বা বর্ষা, সারা বছরই প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্যময় পাহাড়ি জেলা এই বান্দরবান। প্রকৃতি নিজেকে আপন সাজে মেলে ধরেছে এই বান্দরবানে। পাহাড় জুড়ে অদ্ভুত সৌন্দর্যের খেলা চলে। সেই সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয় পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঝর্ণা ও ঝিরে। পর্যটন নগরী এই অঞ্চলের দেশের সকল ভ্রমণ পিপাসুদের কাছে সুপরিচিত নাম। এখানে বেড়াতে এসে কখনো মন খারাপ করে বাড়ি ফেরে না পর্যটকেরা। আজ আমরা আছি সেই চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য আর রোমাঞ্চকর জেলা বান্দরবান। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু touristbiri.com। আমরা এখন আছি ঢাকার এয়ারপোর্টের বাস স্ট্যান্ডে। আমরা এবার বান্দরবান যাব সেন্ট মার্টিন হুন্দাই রবি এক্সপ্রেসের বাসে করে। এই বাসের সার্ভিস আমাদের কেমন লেগেছে তার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আজ। সেন্ট মার্টিন হুন্দাই রবি এক্সপ্রেসের বাসের চড়ার শুরুতেই আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো। আমরা টিকিট কেটেছি ওনাদের এয়ারপোর্টের কাউন্টার থেকে, বাট এয়ারপোর্টে কাউন্টারে যখন আমরা লাগেজ নিয়ে এসে হাজির হলাম, তখন আব্দুল্লাহপুর থেকে যে বাসটি ছেড়ে আসার কথা, ওই বাসের সুপারভাইজার আমাদেরকে ফোন দিয়ে জানালো বাস এয়ারপোর্টের নিচে দিয়ে যাবে না, ফ্লাইওভারের উপর দিয়ে পার হয়ে এয়ারপোর্ট পার হয়ে সামনের দিকে যাবে। এখন এতগুলা লাগেজ নিয়ে আমরা এয়ারপোর্টে এসে দাঁড়িয়ে আছি, আর এই লাগেজ ক্যারি করে এয়ারপোর্ট স্টেশন পার হয়ে ফ্লাইওভার পার হয়ে সামনে যাওয়া একেবারে ইম্পসিবল ছিল। বাট সুপারভাইজার বারবারই আমার সাথে বলতেছিল যে এটা হবে না, এই না সেই না। প্রায় অনেকক্ষণ ঝগড়া করার পরে শেষ পর্যন্ত সুপারভাইজার রাজি হলো যে এয়ারপোর্টের কাউন্টারে এসে বাস দাঁড় করানোর। তখনই আমরা বাসে উঠলাম। যদি আমাদেরকে আগে থেকে ইনফর্ম করা হতো যে এয়ারপোর্টে এখানে দাঁড়াবে না, ফ্লাইওভার পার হয়ে সামনের দিকে যাবে, তাহলে হয়তো আমরা একেবারে বাসা থেকে যখন বের হয়েছি তখনই কাওলা যেয়ে দাঁড়াতাম, ওখান থেকে আমাদেরকে পিক করে নিতে পারতো। বাট উনি আমাদেরকে এটা আগে জানাই নাই। উনি আমরা এয়ারপোর্টে যখন চলে এসেছি বাস আসার 15-20 মিনিট আগে মাত্র জানিয়েছে আমাদেরকে। এই ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগছে, কারণ সুপারভাইজারের সাথে বেশ অনেকক্ষণ আমার তর্ক করতে হয়েছে এই ব্যাপারটা নিয়ে। এই হলো আমাদের রাতের ঢাকা। কি চমৎকার! এত ঝামেলা পার করে এসেও এই রাতের দৃশ্য দেখে আমাদের মনটাই ভালো হয়ে গিয়েছে। এবারে আসি আমাদের দ্বিতীয় অভিযোগ নিয়ে। উত্তরা থেকে আসা বাস আমাদেরকে নামিয়ে দিল আরামবাগে যাওয়ার আরো অনেক আগে। এখান থেকে হেঁটে আমাদের বান্দরবান যাওয়ার নির্ধারিত হুন্দাই বাসে উঠতে হবে। আমাদের কাছে 3টা খুব বড় লাগেজ ছিল, যেগুলো ক্যারি করে সামনে বাসে যেয়ে ওঠাটা অনেক কষ্টের ব্যাপার ছিল। আমাদের ব্যাগ উঠিয়ে নির্ধারিত বাসে পৌঁছে দেওয়ার কথা বলায় এই বাসের হেল্পার আর সুপারভাইজার বলল এই বিষয়ে তারা কিছু করতে পারবে না। অথচ এয়ারপোর্টের কাউন্টারে আমরা যখন বাসে উঠি তখন আমাদের থেকে সুপারভাইজার আর হেল্পার 300 টাকা নেয় আমাদের লাগেজ গুলো ভালোভাবে হ্যান্ডেল করার জন্য। আমি জানি আমার কাছে 3টা বড় লাগেজ থাকায় আমি ওনাদের কাছে এই কিছু টাকা দিয়েছিলাম যেন আমার লাগেজ গুলো ভালোভাবে ওনারা টেক কেয়ার করে, কিন্তু বাস থেকে নামার পরে টাকা নিয়ে এরকম উদাও হয়ে গেল। এরকম সার্ভিস সেন্ট মার্টিন পরিবহনের রবি এক্সপ্রেসের হুন্দাই বাস থেকে আশা করি নাই। যাই হোক, আমরা ফাইনালি ডান পাশের এই বাসে চড়ে বান্দরবানে যাব। বাস পেট্রোল পাম্প থেকে ডিজেল নিচ্ছে। ঠিক এই মুহূর্তে আমার মনে পড়লো আপনাদেরকে একটা কোয়েশ্চেন করা যায়। আচ্ছা বলুন তো, একটা বাসের ট্যাঙ্কি ফুল করতে কত লিটার তেল লাগে? বাস আমাদের ছেড়ে দিয়েছে, চলতে শুরু করলো বান্দরবানের উদ্দেশ্যে। ঢাকার আব্দুল্লাহপুর, উত্তরা এয়ারপোর্ট, মতিঝিল, আরামবাগ, কমলাপুর, সায়দাবাদ ইত্যাদি জায়গা থেকে বান্দরবানের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। ঢাকা বান্দরবান রুটে শ্যামলী পরিবহন, সেন্ট মার্টিন পরিবহন, রবি এক্সপ্রেস, সৌদিয়া পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, এসআলএফ পরিবহন ইত্যাদি বাস সার্ভিস দিয়ে থাকে।
এসব বাস সার্ভিসের ভাড়া এসি এবং নন এসির উপর ভিত্তি করে 1800 থেকে 900 টাকা পর্যন্ত। ঢাকা বান্দরবান রুটে নন এসি ইকোনমি ক্লাসের বাস ভাড়া 900 টাকা, ইকোনমি ক্লাস এসি বাস ভাড়া 1250 টাকা এবং বিজনেস ক্লাস এসি হুন্ডাই এবং ভলভো বাসের ভাড়া 1800 টাকা। বান্দরবান জেলার নামকরণ নিয়ে একটি গল্প রয়েছে। এলাকার বাসিন্দাদের প্রচলিত রূপকথায় আছে এই এলাকায় একসময় অসংখ্য বানর বাস করত, আর এই বানরগুলো শহরের প্রবেশমুখে ছড়ার পারে পাহাড়ে প্রতিনিয়ত লবণ খেতে আসতো। একসময় অনবরত বৃষ্টির কারণে ছড়ার পানি বৃদ্ধি পাওয়ায় বানরের দল ছড়া পার হয়ে পাহাড়ে যেতে না পারায় একে অপরকে ধরে ধরে সারিবদ্ধভাবে ছড়া পার হয়। বানরের ছড়া পারাপারের এই দৃশ্য দেখতে পায় এই জনপদের মানুষ। এই সময় থেকে এই জায়গাটির পরিচিতি লাভ করে ম্যাক অসি ছড়া নামে, অর্থাৎ মারমা ভাষায় ম্যাক অর্থ বানর আর ছি অর্থ বাদ। কালের প্রবাহে বাংলা ভাষাভাষীর সাধারণ উচ্চারণে এই এলাকার নাম রূপ লাভ করে বান্দরবান হিসাবে। বর্তমানে সরকারি দলিলপত্রে বান্দরবান হিসাবে এই জেলার নাম স্থায়ী রূপ লাভ করে। তবে মারমা ভাষায় বান্দরবানের নাম হ্রদ কেওচি ম্রো। আমরা চলে এসেছি কুমিল্লায়। যাত্রা বিরতি 20 মিনিট। কুমিল্লার জমজম হোটেলে আমাদের যাত্রা বিরতি ছিল। এখানকার খাবারের মান একটু ভালো না। এখানকার খাবার আমাদের কাছে ভালো লাগেনি। এর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাসের ভিতরটা কেমন। এটি একটি বিজনেস ক্লাস বাস, হুন্ডাই ব্র্যান্ডের বাস। আপনারা সবাই জানেন হুন্ডাই বর্তমানে বাংলাদেশের একটি পপুলার বাসে পরিণত হয়েছে। এই বাসের সিটগুলো বেশ আরামদায়ক। বিরতি শেষে আমাদের বাস ছেড়ে দিয়েছে, চলতে শুরু করলো বান্দরবানের উদ্দেশ্যে। আমাদের প্রথম বাসের সার্ভিস যদিও অনেক বেশি খারাপ ছিল, বাট এই বাসের সার্ভিস এবং সুপারভাইজার আমরা আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি। গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো তা বুঝতে পারছি না, কারণ গাড়িতে নাক ডাকাডাকি ধুমধাম আয়োজন চলছে। কে কার থেকে অনেক বেশি আওয়াজে নাক ডাকতে পারে তার প্রতিযোগিতা চলছে। সারা রাত একটু ঘুমাতে পারেনি।
সকাল হয়ে আসছে, আমরা কেরানীহাট পার হয়ে বান্দরবানের পাহাড়ি রাস্তায় চলে আসছি। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পৌঁছে যাব বান্দরবানে। আপনারা অবশ্যই বান্দরবান ঘুরতে আসলে নিজেদের এনআইডি কার্ড নিয়ে আসবেন। বান্দরবান শহরে ঢোকার আগেই আর্মি চেকপোস্ট আছে। বাসের সকল যাত্রীদেরই এনআইডি কার্ড চেক করা হয়। এই তো আমরা চলে এসেছি বান্দরবান শহরে। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের ব্লগটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।